সড়ক পথে বিমানের ছোঁয়া, এ যেন রূপকথা নয় বাস্তব। ঠিক এই কথাটার মতোই একটি জার্নি উপভোগ করছিলাম এই গ্রিন লাইন ডাবল ডেকারের সঙ্গে খুলনা থেকে ঢাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আমার নতুন একটি জার্নি ভ্লগ, যেটি গ্রিন লাইন ডিডির সঙ্গে খুলনা থেকে ঢাকা পর্যন্ত আমার সম্পূর্ণ জার্নি। আর এই জার্নির সমস্ত তথ্য দিয়ে এই ভিডিওতে থাকছে। ভিডিওটির টাইমিং, ভাড়া সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আরও ভ্লগ আসবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। আমার আজকের ট্যুরমেট হিসেবে থাকছে গ্রিন লাইন পরিবহনের এই ডাবল ডেকার, যার রেজিস্ট্রেশন নাম্বার 153721। আর এই বাসটার বয়স আনুমানিক 7 বছর, যেটি 2018 সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছিল। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন ডাবল ডেকারের নিচতলা। আর এই নিচতলায় সম্পূর্ণ 11টি আসন রয়েছে। প্রত্যেকটা আসনের মাঝে বেশ ভালো পরিমাণে স্পেস রয়েছে। আর এটা বেশ অন্ধকার লাগছে, কারণ দিনের বেলায় এই জায়গাটা বেশ অন্ধকার। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা লাগেজ জায়গা। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে ডাবল ডেকারের ড্যাশবোর্ড প্যানেল দেখতে পাচ্ছেন। আর এখানে টপ স্পিড 125 পর্যন্ত দেওয়া, যা 98 পর্যন্ত লক করা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাসটির দ্বিতীয় তলা। আর এই দ্বিতীয় তলায় রয়েছে টোটাল 34টি আসন, যা প্রত্যেকটা আসনের মাঝে বেশ ভালো পরিমাণে লেগ স্পেস রয়েছে। সিটগুলোও অনেক কমফোর্টেবল। ঘন্টা 12 ঘন্টা এরকম জার্নির জন্য এই সিটগুলো প্রচণ্ড কমফোর্টেবল। আর এই সিটগুলো হচ্ছে মালয়েশিয়া থেকেই ইম্পোর্ট করা, মানে বাসটা যখন মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছিল এই সিটগুলো সহ ইম্পোর্ট করা হয়েছিল। অনেকে আছে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করার পরে বাংলাদেশে সেই সিট লাগায়, কিন্তু গ্রিন লাইন তা করেনি। গ্রিন লাইন সরাসরি মালয়েশিয়া থেকেই সিটগুলো নিয়ে আসছে একসঙ্গে। এই বাসের সামনে থেকেও বেশ ভালো পরিমাণে ভিউ পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন স্ক্রিনে পুরো সাদা একটা গ্লাস দেওয়া হয়েছে, তাই পুরো ফ্রন্ট ভিউ দেখা যায়। এখন দেখতে পাচ্ছেন আমরা রয়্যাল কাউন্টারে বসে আছি। এটি খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাইরে আমাদের গ্রিন লাইন চলে আসছে। আর আমাদের এই রয়্যাল কাউন্টার থেকে ছেড়ে যাওয়ার সময় ছিল 7:45। আর এই কাউন্টারটাও দেখতে বেশ সুন্দর এবং পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন কাউন্টার। আমার কাছে বেশ ভালো লেগেছে, স্টাফদের ব্যবহারও খুব ভালো। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:47। আমাদের বাসটি খুলনা রয়্যাল কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। তো আল্লাহ পাকের নাম নিয়ে চলুন জার্নিটি উপভোগ করি। আর রাস্তায় খুঁটিনাটি সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে থাকবো ইনশাল্লাহ। প্রথমবারের মতন এই গ্রিন লাইনের ম্যান ডাবল ডেকার বাসে উঠে আমার অনুভূতি বেশ ভালো ছিল। প্রথমত বাসটার অ্যাক্সেলারেশন আমার কাছে বেশ আকর্ষণীয় লাগছিল, মানে অ্যাক্সেলারেশনটা খুবই ভালো। এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা শিববাড়ি মোড় ক্রস করছি। আর এখান থেকে আমরা হাতের বাম পাশ দিয়ে সোনাডাঙ্গা এরিয়ায় চলে যাব। দু এক মিনিট চলতে চলতে আমরা চলে আসলাম সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে আমাদের গ্রিন লাইন পরিবহনের কাউন্টার, সেখান থেকে কয়েকজন যাত্রী উঠবে। সোনাডাঙ্গা কাউন্টার থেকে আমাদের বাসটি যাত্রী নেওয়া শেষ হলে আমরা এখন শহরের মধ্যে দিয়ে গল্লামারি এলাকার দিকে ছুটে চলছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গলনামারি বাজার ক্রস করছি। আমি যখন এই এলাকার উপর দিয়ে যাচ্ছিলাম এবং এখান থেকে ভিডিও করছিলাম, অনেকেই দেখি এই বাসটার দিকে তাকায় ছিল। মানে যেহেতু এটা ডাবল ডেকার বাস, এখানে তাকায় থাকা স্বাভাবিক। মানে আমার পাশ দিয়েও যখন এই ডাবল ডেকার যায় তখন আমিও তাকায় থাকবো, এটা স্বাভাবিক। এই গাড়িটা এমনভাবে দেখতে লাগে।
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি। এই খুলনা বিশ্ববিদ্যালয়ে একদম পাশেই 0 পয়েন্ট এবং গল্লামারি বাজার। এখন ঘড়িতে বাজে সকাল 8:09 আর আমরা এই মুহূর্তে চলে আসছি 0 পয়েন্ট গ্রিনল্যান্ড কাউন্টার। আর এই 0 পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন ডান হাতে চলে গেল খুলনা শহর, সোজা চলে গেল সাতক্ষীরা রোড, বাম দিকে চলে গেল ঢাকা বাগেরহাট মংলা রোড। আর আমরা এই মুহূর্তে বাম দিক দিয়ে ঢাকা রোডে চলে যাচ্ছি। আর এই রোডটা যেহেতু 4 লেন, তাই আমরা খুব সহজেই নির্বিঘ্নেই ঢাকা চলে যেতে পারবো খুব কম সময়ে। এখন ঘড়িতে বাজে সকাল 8:16 আর আমরা এই মুহূর্তে উঠে পড়ছি রূপসা ব্রিজে। এই ব্রিজটি হলো খুলনা এবং বাগেরহাটের মধ্যবর্তী একটা জায়গা। এই ব্রিজটা ক্রস করলে আমরা বাগেরহাট অঞ্চলে চলে যাব। আর ব্রিজটার ডান পাশে দেখতে পারবেন যে নতুন একটা রেল ব্রিজ। এই ব্রিজ দিয়ে সোজাসুজি চলে যায় আছে খুলনা মংলা রেল কানেক্টেড ট্র্যাক। এই মুহূর্তে আমরা ক্রস করছি কুদির বটতলা মোড়। আর হাতের ডান দিক দিয়ে চলে যাচ্ছে খুলনা বাগেরহাট হাইওয়ে। আর সামনেই কাটাখালী মোড়।
এখন ঘড়িতে বাজে সকাল 8:23 আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম কাটাখালী মোড় বাগেরহাট। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেল বাগেরহাট পিরোজপুর হাইওয়ে এবং বাম দিকে চলে যাচ্ছে ঢাকা বা গোপালগঞ্জ হাইওয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 8:27 আর আমরা এই মুহূর্তে নওয়াপাড়া মোড় বাগেরহাট ক্রস করছি। আর এখান থেকেই শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের অপরূপ সবুজে ঘেরা মহাসড়কগুলোর কিছু অংশ। এই ভিডিওর মধ্যে আমি এই গাছগাছালির ক্লিপগুলো বেশ রেখেছি, কারণ একসময় দেখা যাবে যে আমাদের এই মহাসড়কগুলো 4 লেন বা 6 লেন হয়ে যাবে, তখন এই গাছগুলো থাকবে না। তাই ভবিষ্যৎ প্রজন্মও জানবে না যে এই রোডে 6 লেন হইলে সবুজে গাছ ছিল। তাই আমি এই ভিডিওটা একটু লম্বা করেছি যেন একসময় দেখতে পারি যে আমাদের এই হাইওয়েগুলো কী সুন্দর সবুজে ঘেরা হাইওয়ে ছিল। তাই চলুন এনজয় করতে থাকি এই সবুজে ঘেরা হাইওয়ে।
এখন ঘড়িতে বাজে সকাল 8:52 আর আমরা এই মুহূর্তে মোল্লারহাট টোল প্লাজা গোপালগঞ্জে প্রবেশ করছি। আর এই মুহূর্তে আমরা ঘোনাপাড়া বাস স্ট্যান্ড গোপালগঞ্জ ক্রস করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গোপালগঞ্জ শহরের মধ্যে পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে সকাল 9:04 আর আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম গোপালগঞ্জ পুলিশ লাইন এরিয়া। আর এটি হচ্ছে গোপালগঞ্জ শহরের মূল কেন্দ্র, এখান থেকে শহরে যাওয়া যায়। আর বাম পাশে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ পুলিশ লাইন্স বাস টার্মিনাল, এখান থেকেই ঢাকার বাসগুলো ছেড়ে যায়। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 আর আমরা এই মুহূর্তে ভাটিয়াপাড়া গোলচক্কর পাস করে ভাটিয়াপাড়া ওভারপাসের দিকে এগিয়ে যাচ্ছি। স্ক্রিনে এখন আপনারা দুটো গ্রিন লাইন ডাবল ডেকারের সঙ্গে আমাদের ডাবল ডেকারের ক্রসিং দেখতে পারবেন। আর এই সিনারিটা আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। আকর্ষণ করছি আপনাদের ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের নির্ধারিত যাত্রাবাদ স্থান হোটেল শ্যাম্পান। হোটেল শ্যাম্পানে আপনাদের 15 মিনিটের যাত্রাবাদী করবো। আমি আবার বলছি হোটেল শ্যাম্পানে আপনাদের প্রয়োজনীয় 15 মিনিটের যাত্রাবাদী করবো। অনুরোধ করবো 15 মিনিটের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করে গাড়িতে এসে নিজ দিকে আসন গ্রহণ করার জন্য। এখন ঘড়িতে বাজে সকাল 9:37 আর আমরা এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি হোটেল ছাম্পান হাইওয়ে ইনে। আর এটি হলো গোপালগঞ্জ থেকে খুলনা এবং যশোর লাইনের সবথেকে জনপ্রিয় এবং বেশ বড় একটা ভালো মানের হাইওয়ে ইন হোটেল। এই হোটেলটিতে আমাদের বাসটি 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেবে। যদিও এদিন রমজান মাস ছিল, তারপরে হচ্ছে হালকা বিরতি দিয়েছিল বাসটি এখানে।
এখন ঘড়িতে বাজে সকাল 9টা বেজে 55 আর আমরা এই মুহূর্তে সাম্পান থেকে 20 মিনিটে যাত্রা বিরতি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা বেজে 22 আর আমরা এই মুহূর্তে চলে আসলাম ভাঙা মোড় ফরিদপুর। আর এই ভাঙা পর্যন্ত খুলনা থেকে আসতে আমাদের সময় লেগেছে জাস্ট 2.5 ঘন্টা। আর এই ভাঙা মোড় ফরিদপুর থেকেই শুরু হচ্ছে 4 লেনের এক্সপ্রেস হাইওয়ে, যা একদম ঢাকা ধোলাইপাড় পর্যন্ত গিয়ে শেষ হবে। তো চলুন এবার এক্সপ্রেসওয়ের পথ চলা শুরু করি। মুহূর্তে আমরা চলে আসলাম পদ্মা এক্সপ্রেস হাইওয়ের প্রথম ধাপ, যেটি ভাঙা টোল প্লাজা। এখানে আমাদের বাসটি 295 টাকা টোল ফি প্রদান করবে এবং পদ্মা এক্সপ্রেস হাইওয়েতে পথ চলা শুরু করবে।
এখন ঘড়িতে বাজে সকাল 10টা বেজে 46 মিনিট, আর আমরা এই মুহূর্তে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। গ্রিন লাইনের এই ডাবল ডেকার থেকে পদ্মা সেতু দেখতে আমার কাছে বেশ ভালো লাগতেছিল। গ্রিন লাইনের এই ডাবল ডেকার থেকে পদ্মা সেতু দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল, বিশেষ করে এই সকালবেলাটা হালকা কুয়াশাময় কনস্ট্যান্ট 90 গতি ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। ব্রিজ থেকে নামার সময় হঠাৎ ফোনের স্পিড মিটার থেকে চেক করে দেখি আমাদের বাসের টপ স্পিড 95 পর্যন্ত উঠেছে। এর মানে ধরে নিতে হবে এই আনুমানিক 100 পর্যন্ত আমাদের বাসটি উঠেছে। আর বলে রাখা ভালো, গ্রিন লাইনের ডাবল ডেকার এই বাসটাও হচ্ছে 98 পর্যন্ত ম্যাক্স উঠতে পারে, মানে লক করা এই বাসগুলো।
এখন ঘড়িতে বাজে সকাল 11:10 আর আমরা এই মুহূর্তে চলে আসলাম ধলেশ্বরী ব্রিজ টোল প্লাজায়। এখন ঘড়িতে বাজে সকাল 11:17 আর আমরা এই মুহূর্তে চলে আসলাম পোস্তগোলা ব্রিজে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকায় প্রবেশ করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধোলাইপাড় চলে এসেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মেয়র হানিফ ফ্লাইওভারে উঠে পড়ব। খুলনা থেকে সকাল 8টার থেকে ছেড়ে এই মুহূর্তে আমরা ঢাকায় মেয়র ব্রিজ পর্যন্ত আসলাম। আমাদের সময় লাগলো টোটাল 3.5 ঘন্টা। মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দিয়ে আমরা এখন সায়দাবাদে নেমে পড়লাম।
যেহেতু আমরা অলমোস্ট ঢাকায় চলে আসছি এবং আমাদের গন্তব্য প্রায় শেষের পথে, তাই এবারে আপনাদের মাঝে ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স এবং ভাড়াটি জানিয়ে দিই। তো খুলনা থেকে ঢাকা পর্যন্ত আমার এই গ্রিন লাইন ডিডির ভাড়া হচ্ছে 1400 টাকা প্রতি সিট, এবং এই বাসটার ওভারঅল এক্সপিরিয়েন্স আমি খুবই ভালো পেয়েছি। বাসটা যেহেতু ম্যান, তারপরে সাসপেনশনগুলোও খুবই ভালো। আমার খুলনা থেকে ঢাকা পর্যন্ত আসতে এই বাসের সাসপেনশন বা ক্যাবিন নয়েজ নিয়ে কোনো প্রবলেম হয়নি। বাসটার ক্যাবিন নয়েজও খুবই কম ছিল, ভাঙাচোরাতে তেমন একটা বোঝা যায়নি ক্যাবিন নয়েজ, আর সাসপেনশন বরাবরের মতনই বেশ ভালো এবং জোশ ছিল। তো গ্রিন লাইন ডাবল ডেকারের সঙ্গে আমার এই যাত্রাটা বেশ ভালো এবং স্মরণীয় থাকবে সবসময়ের মতন। তো এই ছিল আজকের এই জার্নি ভ্লগটি। কেমন লেগেছে তা জানাতে পারেন আমার ইউটিউব কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক পেজে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ভবিষ্যতে আমার চ্যানেলে আরও জার্নি ভ্লগ আসবে ইনশাল্লাহ। আর এই গ্রিন লাইন ডাবল ডেকার থেকে নেমে আমি আরও অনেকগুলো জার্নি করেছি, আর খুব শীঘ্রই ভিডিওগুলো আমি বানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট বাসেস অফ বিডি। ধন্যবাদ। এখন ঘড়িতে বাজে দুপুর 12:11, আর আমরা পৌঁছে গেলাম রাজারবাগ এলাকায়। আর এখানে অবস্থিত গ্রিন লাইন পরিবহনের ডিপো। আর এখানেই আজকের মতন আমাদের খুলনা থেকে ঢাকা যাত্রা শেষ হচ্ছে। সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও অন্য কোনো জার্নি ভ্লগে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। দুই ডিডিরে এরকম ভিডিও পেল নতুন সেইগুলো কি আগের ম্যাম সিলেটের গুলো কোনো এটা নেই আমরা